গুড মর্নিং ফ্রম কালিম্পং। আমরা কালকে কালিম্পং এসে পৌঁছেছিলাম। এই আর্সিয়ানা হোটেলে উঠেছিলাম। আজকে এই ভোরবেলা 5:45 এখন বাজছে। সামনে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, সামনে একদম আমাদের রুমের সোজাসুজি, জানলার সোজাসুজি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার, একটিও মেঘের চিহ্ন নাই। ছটা বাজে। এইবার সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘাকে লাল করে তুলেছে। কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোয় ঝকমক করছে, ঝকমক। যদিও মোবাইলের ক্যামেরাতে সেরকম ভাবে ছবি উঠছে না, যা উঠছে সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আর এইখানে নিচে কিছু মেঘের জমায়েত দেখা গেছে পাহাড়ের খাঁজের মধ্যে। এখন 6:30 বাজছে। আমাদের যা ঘরের সাইজ, আমরা ঘরের মধ্যেই মর্নিং ওয়াকটা সেরে নিলাম। আর এই জানলা, চতুর্দিকে জানলায় ভর্তি ঘর, মানে ঘর ভর্তি জানলা। আর এই হচ্ছে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। বাবা, দেখি কাঞ্চনজঙ্ঘাটাকে একটু দেখিয়ে দিই। এই জানলা দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম জানলা সোজাসুজি, রুমের জানলা সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা। এই ঘাট থেকে বসে বসেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ঘাট থেকে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। কেমন ঘুম হলো 10টা থেকে ভোর 6টা অবধি। আজকে আমাদের কালিম্পং এর ফার্স্ট ডে। আমরা লোকাল সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করলাম মার্কেটের মধ্যে। একটা বেকারি ছিল, সেখানে ব্রেকফাস্ট করা হলো। কিছু ইংলিশ ব্রেকফাস্ট হলো, কফি টফি খাওয়া হলো। খেয়ে আমরা একটা ওয়াগনার গাড়ি এটা বুক করে দিয়েছি আজকে লোকাল সাইট সিনগুলো করার জন্য। তো ফার্স্টে আমরা যাচ্ছি ক্যাকটাস যে আছে, নার্সারি আছে, সেইটা দেখতে ফার্স্টে। তারপরে একে একে আমরা সব বিভিন্ন জায়গাগুলো দেখবো, এখানকার সমস্ত সাইট সিনগুলো করবো, করে আমরা আজকে সারাদিনটা কাটাবো। আর পেছনে বসে আছে রিজু, কাকলি আর মা বসে আছে। তো আমরা এখন চলেছি ওই ক্যাকটাসের নার্সারি থেকে। এই হচ্ছে কালিম্পং সিটি। পাইন ভিউ নার্সারি। তো আমরা এখন এসেছি ক্যাকটাসের নার্সারি দেখতে, এই পাইন ভিউ নার্সারি। তো আমরা গাড়ি থেকে নেমে ভেতরে যাচ্ছি নার্সারি।
এখানে এই প্লাস্টিকের টেন্টের মতন করা আছে, এর ভেতরে সব নার্সারিগুলো আছে। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার আছে। এগুলো হচ্ছে বড় বড় ক্যাকটাস। বড় বড় ক্যাকটাস। এই হচ্ছে সেই শনি মনসা, যেটা শনিবারে শনিবারে ফুল ফোটে। আর এই হচ্ছে ক্যাকটাস, আর এদিকে অনেক শনি মনসা আছে। রিজু, ওদিকে রাগনার আসছে, রাগনার। কাঞ্চনজঙ্ঘা। এদিকে রাগনার আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পেছনে। আর এদিকে কোথায় কমলা লেবু গাছ আছে, কই দেখতে যাই। হ্যাঁ, তো বাতাবি লেবু, বড় বড় কমলা লেবু নয় এগুলো, এগুলো বাতাবি লেবু। পেছনে সূর্যমুখী প্রচুর হয়ে আছে। পাইন ভিউ নার্সারি থেকে কাঞ্চনজঙ্ঘা। এখন 9টা বেজে গেছে, সেই জন্য একটুখানি বরফও খানিকটা গলে গেছে, নিচের দিকগুলো পাহাড়ে কালো কালো পাথর বেরিয়ে পড়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়েদার একদম ক্লিয়ার আছে। ওপরে দুটো ছোট ছোট মেঘের টুকরো এসছে বটে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনো পর্যন্ত একদম ক্লিয়ার। এদিকে 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 টাকা রাগ করিস না। আমরা এখন এসে গেছি দূরবীন মনেস্ট্রি। দূরবীন মনেস্ট্রির এই হচ্ছে মনেস্ট্রি।
আমরা এখন এসেছি দূরবীন মনিস্ট্রি দেখতে। মনিস্ট্রির ভেতরে, এখানে মনিস্ট্রির ভেতর যেমন হয়, এখানে সব পুঁতি টুতি রাখা আছে। এখানে বুদ্ধের একটি মূর্তি রয়েছে, আর এখানেও সব পুঁথি রাখা রয়েছে। আর এখানে সব বুদ্ধিস্ট গুরুদের মূর্তি রয়েছে। এনারা হচ্ছেন সব বুদ্ধিস্ট গুরু, যেমন গুরু পদ্মসেন বাবা বা ওই ধরনের সব গুরুদের মূর্তি। আর এইদিকে হচ্ছে সব লামাদের বসার জায়গা। যখন প্রেয়ার হয়, লামারা তাদের আসনে বসে প্রেয়ার করে। দূরবীন মনিস্ট্রির উপর থেকে কাঞ্চনজঙ্ঘা।
Morgan House Tourism Property, Kalimpong. Visitors not allowed. Only residential guests are allowed inside the premises. এখানে বুকিং ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখান থেকে বুকিং করলে এখানে রুম বুক করা যায়, তাহলে এখানে থাকা যায়। তাদেরই একমাত্র এন্ট্রি হবে, নইলে এখানে কোনো এন্ট্রি নেই। আচ্ছা, এখানে গল্ফ কোর্স, উল্টো দিকে রয়েছে গল্ফ কোর্স। এবার আমরা যাবো গল্ফ কোর্সটা দেখতে। গল্ফ কোর্সের ভেতরে দেখতে অ্যালাউড নয়, বাইরে থেকেই যা দেখতে হবে। এটা ক্যান্টনমেন্ট এরিয়া আছে, আগে এখানে ক্যান্টনমেন্ট এরিয়া আছে। তো একটা গল্ফ কোর্স আছে। এই আগে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে গল্ফ কোর্স। গল্ফ কোর্স লেখা রয়েছে। Renovation in Jepta 15 জানুয়ারি 2019। আর এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। এখানে চেয়ার টেবিল লাগানো আছে, ক্যাফেটেরিয়া। কালিম্পং মিলিটারি স্টেশন। এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন। 25শে বৈশাখ 1345 সালে জন্মদিন কবিতা আকাশবাণীর মাধ্যমে আবৃত্তি করিয়াছিলেন। বাড়ির দোতলাতে আমরা উঠছি। দরজাটা বন্ধ করা ছিল, খুলেছে। এখানে কেয়ারটেকার আছে। বাড়িটির অবস্থা খুবই খারাপ, রিনোভেশন চলছে, ভাড়া টাড়া বাঁধা আছে। আচ্ছা, আমরা দোতলায় এলাম। দোতলাতে বাড়িটির সমস্ত
কাঠের ফ্লোর আর সব সেগুন কাঠের পালিশ করা। আগের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও। হ্যাঁ, গাড়িটা পথটা পাহাড় আগে টানবে তো, এটা ফেলেছি ভুল করে। একটি ফায়ার প্লেস রয়েছে। পেট্রোল ये देखिए पेट्रोल बस सबै उता यो पनि रुमै हो, उता टोयलेट बाथरुम। कुनै काम कम्प्लिट भएको छैन हौ। यता এদিকে আছে হচ্ছে টয়লেট, সব রেনোভেশন হচ্ছে, সরকার থেকে করা হচ্ছে। প্রাচীন বাড়ি, এখানে একটি প্রত্যেক রুমেতেই ফায়ার প্লেস রয়েছে। এদিকেও টয়লেট রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, এদিকে কিচেন আছে, এদিকে বাথরুম আছে। এই রুমে তো ফায়ার প্লেস রয়েছে, এটাও অ্যাটাচ, এটা টয়লেট রয়েছে। এদিকে একটা বারান্দা রয়েছে, এদিকে একটা বারান্দা রয়েছে, এখানে ফায়ার প্লেস। এদিকেও রুম আছে, একটা রুমে ফায়ার প্লেস রয়েছে। এটা আরেকটা রুম সাইডের, এখানে ব্যালকনি রয়েছে, এদিকে একটা ব্যালকনি রয়েছে ছোট। এখানে কতদিন ছিলেন? আচ্ছা 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 আচ্ছা, যাক গে, আমাদের দেখার খুব সৌভাগ্য হয়ে গেল। এখানে উপরে ভেন্টিলেশন রয়েছে, এখানে ফায়ার প্লেস, এদিকে আবার আমরা সামনে বেরিয়ে এলাম। সামনে একটি গাড়ি বারান্দার মতন রয়েছে, আর এদিকে সিঁড়ি উঠে এসছে। তুমি কবিতাটা বের করো, এখানে বলো, আমি সঙ্গে আমাদের সৌভাগ্য, আমরা রবীন্দ্রনাথের বাড়ি ভালো করে দেখতে পেলাম। বাড়িটি খুবই সুন্দর, আর্কিটেক্ট একদম অসাধারণ। আগেকার দিনের খুব সুন্দর বাড়ি, ইউরোপিয়ান স্টাইল, এটা অরিজিনাল ইউরোপিয়ান স্টাইল। আর চতুর্দিকে গাছপালায় ঘেরা, পেছনে একটি গভর্নমেন্ট অফিস বিল্ডিং রয়েছে, ওটা অন্য দিক দিয়ে এন্ট্রেন্স। এইগুলো কি গাছ আছে? হ্যাঁ আচ্ছা, এটা বলছে তো পাকুড় গাছ, এই একটি গাছ আর এদিকে একটি গাছ, এই দুটো গাছ রবীন্দ্রনাথ লাগিয়েছিলেন। রবীন্দ্রনাথ এই গাছগুলি লাগিয়েছে। এই যে সামনে পাকুড় গাছ, পাকুড় গাছ দুটো, এটা আর এইটা, এই দুটো গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো। working in progress. No visitors are allowed inside the Gauripur house.
এই বাড়িটাই হচ্ছে গৌরীপুর হাউস। গৌরীপুর হাউস নামে এই বাড়িটা পরিচিতি। আর এখানে ভিজিটার্স নট অ্যালাউড, কিন্তু এখানে কেয়ারটেকার যিনি আছেন উনি আমাদের খুলেছিলেন, এখানে আমরা ঢুকতে পারলাম। কিছু ভদ্রলোক এসছেন, ওনারা এটা দেখতে এসছেন, তো আমরা তাদের সঙ্গে আমরা এন্ট্রি পেলাম। আমরা গিয়ে দেখলাম পুকুরটা। ধীরে ধীরে পৌঁছেছে সকল বাড়ির আকাশ পাড়ে এই তার যে বাড়িটি এনারা এসছেন, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরে ওপরে দুজন দাঁড়িয়ে আছেন। এনারা রবীন্দ্রনাথের একবার কবিতা আবৃত্তি করছে, বাড়ি ফেরার ছুটি ওদের বিভিন্ন কবিতা ছড়া এগুলি পাঠ করছেন। এই আচ্ছা ঠিক আছে, যাইনি যাইনি ওদিকে যাইনি, ও ওদিকে গেছি বলে চাচ্ছে। গৌরীপুর হাউস আমাদের দেখা হয়ে গেল। রবীন্দ্রনাথ এই বাড়িতে আসতেন, মাঝে মাঝে আসতেন, থাকতেন। তো 25শে বৈশাখ 1345 বঙ্গাব্দ না? তো এখানে আকাশবাণীর মাধ্যমে কবিতা পাঠ করেছিলেন। জন্মদিন কবিতাটি পাঠ করেছিলেন, জন্মদিন কবিতা। জন্মদিন উপলক্ষটা জন্মদিনই ছিল, কবিতাটার নাম জন্মদিন ছিল। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে বাড়ির পেছন দিক। এখন আমরা এসেছি ফরেস্ট ডিপার্টমেন্টের একটি মিউজিয়াম দেখতে। আচ্ছা, আমরা এখন ফরেস্ট মিউজিয়ামে এসেছি। এই হচ্ছে ফরেস্ট মিউজিয়ামের ভেতরে। এখানে সমস্ত জন্তু জানোয়ার পাখি টাখি সব এই অঞ্চলে যেসব পাওয়া যায় সেইগুলো সম্বন্ধে নাম এবং তাদের ছবি দেওয়া রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের একটি ম্যাপ দেওয়া আছে, আর এখানে পাহাড়ের একটি দৃশ্য করা রয়েছে। পাহাড়ে কিরম বাড়ি ঘরতর হয় সেরকম, নিচে নদী, ওদিকে করোনেশন ব্রিজের মডেল করা রয়েছে। এখানেও পাহাড়ের মডেল করা রয়েছে, এদিকেও করা আছে পাহাড়ের মডেল। এখানেও পাহাড়ের মডেল করা রয়েছে। এখানে ওপরে স্কেলেটন রাখা আছে, বিভিন্ন লেপার্ড এবং হরিণের চামড়া। ওদিকে সব বাঘের চামড়া তারপর দেওয়া রাখা আছে, বিভিন্ন আইব্যাক্স, তারপরে বিভিন্ন রকম হরিণ, পাহাড়ি হরিণ, তাদের সিং রাখা আছে। আর ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যেসব ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে সেগুলো এখানে মেনশন করা আছে ম্যাপে।